তোমার আবার বডির মধ্যে এই জয় ঝামেলা আছে নাকি জানি বডি ইমিগ্রেশন করে। লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান আরবা। বের তোমাকে করেই ছাড়বো, 4টি প্রশ্নের জবাব না দিয়ে সামনে বাড়তে দেওয়া হবে না। 1 নম্বরে আন উমরিহি ফিমা আফনা। ভাষা ভাষা কানে শুনেন না বাবারা, আমার যুবক সোনারা, ভাষা ভাষা কানে শুনো না, একটু অন্তরের কান দিয়ে শোনো। 1 নম্বর জিজ্ঞাসা হবে আন উমরিহি ফিমা আফনা, গোটা জিন্দেগি কিভাবে কাটাইছো কইয়া যাও। কে পারবেন? সিদ্দিকা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ নুহাসাবু, আমাদের কি হিসাব দিতে হবে? নবী পাক বলেন, আয়েশা এনি ম্যান এভরিবডি, একজন মানুষও হিসাব ছাড়া পার হইতে পারবে না। আয়েশা বললেন, ওগো নবী, আমরাও কি হিসাবের সম্মুখে বিপদে পড়িয়া যাইব? হুজুর বলেন, আয়েশা রে, মান হুসিবা নুকিসা, যেই হিসাবের কাঠগড়ায় দাঁড়াইবে সেই বিপদে পড়িয়া যাইবে, যেই দাঁড়াবে আল্লাহর কম্পিউটারের সামনে সেই ধরা পড়ে যাইবে। ওগো আল্লাহর নবী, তাহলে বিনা হিসাবে পার হওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি? নবী পাক বললেন, একটা মাত্র ব্যবস্থা আছে বিনা হিসাবে পার হওয়ার জন্য। আরে আয়েশাও যদি ধরা কারবায় থাকে, আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সোহাইব, সাহাবায়ে কিরাম ইনরা যদি সেদিন ভীত সন্ত্রস্ত থাকে, আমার মতো কাঠমুল্লা, আপনার মতো সাধারণ পাবলিক আমাদের জিন্দেগির পিছনে হাত দিয়ে দেখেন কি পরিমাণ আকাম করে বসে আছি। সাবালেক থেকে নিয়ে পর্যন্ত যাদের বয়স, নাবালেক থাকতে খাতা কলম হয় নাই, দপ্তর হয় নাই, আপনার নামে মোহরি আসে নাই, সাবালেক হওয়ার পর থেকে আপনার নামে দপ্তর তৈরি হয়েছে, আপনার নামে মোহরি লেখক আসছে। সাবালেক হওয়া থেকে নিয়ে পর্যন্ত যাদের বয়স, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি প্রত্যেকটা মানুষের জীবনে এমন এমন দুর্ঘটনা ঘটানো আছে যেগুলো দুনিয়ার সবচাইতে নিকটতম বন্ধুর কাছেও বলা যায় না। সেগুলো যদি প্রকাশ পাইতো, সমাজে সম্মান নিয়ে মুখ বের করে হাঁটা যাইতো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম সত্তার। সত্তার মানে গোপন। কেমন যেন সামনে তার কোটি কোটি টাকার কারবার আছে, হঠাৎ করে গাছতলা বসে শুয়ে পড়ছে, আর আটা টাটা বন্ধ হয়নি, ঘুমিয়ে রয়েছে। তো পাগলে এভাবে ব্যস্ততার সাথে হাঁটে, কিন্তু তার উদ্দেশ্য নেই। আমরাও যদি এমন করি তাহলে উদ্দেশ্যবিহীন পাগলের মতো হয়ে যাব। 99% না, বরঞ্চ আরো বেশি, 1,99,999 জন মানুষ, ছোট বড় যেই আছে, আমরা উদ্দেশ্য ছাড়া কিছু করি না। তা আমরা দুনিয়ায় সামান্য কিছু করতে যেয়ে যদি সামনে এত বড় উদ্দেশ্য থাকে, আশা থাকে, আল্লাহ পাক কোটি কোটি মানুষ বানাইলেন, কোটি 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 কোটি, জীবন ভরে কোটি কোটি কোটি, হাঁটুর কোটি খুলে যাবে তবু কোটি কয়া শেষ হবে না। এত কোটি টাকা মানুষের পিছনে খরচ করলেন, আবার এই মানুষকে সুখে শান্তিতে আরাম আইসে বসবাসের জন্য কি পরিমাণ নিয়ামত তৈরি করেছেন। আল্লাহ যত নিয়ামত আমাদের জন্য তৈরি করেছেন, আমাদের হিসাব আছে এর কাছে? কেউ বলতে পারবে না। তাও আল্লাহ চ্যালেঞ্জ করে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সারা দুনিয়ার সব মানুষ তোমরা যদি ঐক্যবদ্ধভাবে আমার নিয়ামত রাজি গণনা করার চেষ্টা করো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, তবুও তোমরা আমার নিয়ামত গুণে শেষ করতে পারবা না। সবই আমার আপনার খেদমত করতেছে, কিন্তু আমি জানি না, সবটা জানি না, কোনোটা জানি কোনোটা জানি না। আমরা মোটা মোটা যেগুলো চোখের সামনে পড়ে সেগুলো দেখতেছি, এগুলো আমাদের খেদমত করতেছে। আমাদের চোখের আড়ালে, মনের অজান্তে অসংখ্য সৃষ্টি আমাদের সেবা খেদমত করতেছে, আল্লাহ বানায় রাখছে। পাকিস্তানের মুফতি তকি উসমানী হাফিজাহুল্লাহ মাঝে মাঝে বাংলাদেশে আসেন। পাকিস্তানের এক সময়কার চিফ জাস্টিস ছিলেন, সারা পৃথিবীর মুফতিদের সর্বসেরা মুফতি বর্তমান সময়ের মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা। হুজুর বলেন, আমি আয়াতটা নিয়ে খুব ভাবি যে আল্লাহ বললেন, তোমরা সারা পৃথিবীর সমস্ত মানুষ ঐক্যবদ্ধভাবে আমার সৃষ্টিকে গুনতে গেলে তোমরা ফেল করবা, গুনিয়ে সারতে পারবা না। কেমন কথা! 800 কোটি মানুষ আমরা বর্তমানে পৃথিবীতে আছি, 7টা মহাদেশে বিভক্ত। 7টা মহাদেশের একটা সংগঠন আছে, তার নাম জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব অ্যান্টনি গুতেরেস, উনি যদি 7 মহাদেশের মহাদেশ প্রধান যারা আছে, মহাদেশের তো আবার এক একজন নেতা থাকে, তো 7 মহাদেশের 7 প্রধানকে যদি অর্ডার দেয়, তোমার মহাদেশে যা যা আছে গুনিয়ে দেবা 1 বছর, 1 বছর। এবার মহাদেশের মধ্যে যতগুলো দেশ আছে, মহাদেশ প্রধান যদি দেশ প্রধান, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর দায়িত্ব দেয়, মিয়া তোমার দেশে যতগুলো, তোমার একটা দেশে যতগুলো সৃষ্টি আছে, যত যা কিছু আছে গুনিয়ে দেবা।
এবার একটা দেশের যতগুলো প্রদেশ বা বিভাগ আছে, বিভাগীয় প্রধান প্রাদেশিক প্রধানদের দায়িত্ব দিল, তোমার প্রদেশে তোমার বিভাগে যা আছে গুনিয়ে দেবে 1 বছর। এবার উনি ভাগ করে দিলেন নিজের বিভাগের মধ্যে যে কয়টা জেলা আছে, জেলা প্রধান ডিসি সাহেবরে বলল, মিয়া যদি চাকরি ঠিক রাখতে হয় তাহলে তোমার ডিস্ট্রিক্টের মধ্যে যা আছে গুনিয়ে দেবা। ডিসি সাহেব আবার 5, 7, 8টা থানা আছে, টিওনো আর ওসিরে দায়িত্ব দিল, গুনি না দিতে বলে পোস্টিং করে খাগড়াছড়ি পাঠাই দেবো। এবার এই থানা টিওনওয়ালারা গণবে কি রে, ওনরা তো 2-4 জন, ওনরা দায়িত্ব দেশে ইউনিয়নের চেয়ারম্যানকে, সামনে বিজিএফ কার্ড বন্ধ করে দেবো যদি থানা ইউনিয়নে যা যা আছে গুনিয়ে না দিতে পারো। চেয়ারম্যান সাহেব এবার 9 জন পুরুষ মেম্বার আর 3 জন সেমড়ি মেম্বার, এই 12 জনের দায়িত্ব দেশে যার যার ওয়ার্ডে যা যা আছে গুনিয়ে দেবা। মেম্বাররা প্রত্যেক বাড়ি বাড়ি সহিদার ফাটাই অর্ডার দেশে যার যার বাড়ি আর এরিয়ার মধ্যে যা যা আছে গুনিয়ে দেবা। এবার বাড়ির গার্জিয়ান আব্বা কইল যে তুই গোয়েল ঘর গুনবি, আমি রান্নাঘর গুনবো, তুই বড় ঘর গুনবি, এই পাশে আগান বাগান যা আছে গুনিয়ে ফেলা বাবা, নইলে কিন্তু ভোটার লিস্টিতে নাম কেটে দেবে। এইভাবে সংসার থেকে ব্যক্তি জীবন থেকে নিয়ে গুণা শুরু করলে 1 বছরের মধ্যে সারা পৃথিবী গুনিয়ে সারতে পারবো না। আল্লাহ কি কয়টাই কি, আল্লাহ কয় যে গুনিয়ে সারতে পারবো না। তো উনি এই চ্যালেঞ্জ গ্রহণ করা ভাব উনি নিজে বলতেছেন, ইসলাহি কুতুবাতের মধ্যে লিখছে ওনার বক্তব্য। তো বলতেছেন এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করব মনে নিয়ত করছি। এর ভিতরে বিজ্ঞানীদের সাথে সমুদ্র তলদেশে সাবমেরিন সফরের 2-3 বার সফরের সুযোগ আসলো। সমুদ্রের তলদেশে যাই আমি ওই জায়গা থেকে চ্যালেঞ্জ ফেরত দিয়ে আসছি। এ তো আমি ব্যক্তি থেকে নিয়ে মহাসচিব পর্যন্ত ভাগ করে দিলাম গুনার জন্যে। এরা গুনলে গুনবে উপরের গুলো, পানির তলের গুলো গুনিয়ে দেবে কিনা। আর মাটির উপরে যত সৃষ্টি আছে তার চাইতে পানির নিচে অনেক অনেক গুণ বেশি রয়ে গেছে। কাজেই আল্লাহ পাক যাহা বলেছে তাহাই সত্য, মানুষের দ্বারা গণনা করা সম্ভব না, ঠিক কিনা? আমি আপনি জানি আর না জানি সব সৃষ্টি আমার আপনার খেদমত করতেছে, কে কোন ভাবে করতেছে আল্লাহই ভালো জানে। মাঝে মাঝে বলি, 2 বাপ বেটা জঙ্গলের পথ দিয়ে ভিতরে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে গভীর জঙ্গলে যাইয়া রাত বেশি হয়ে গেছে, এখন ক্লান্ত হয়ে গেছে আর হাঁটতে পারছে না। 2 বাপ বেটা তাঁবুটা নাইয়া জঙ্গলের ভিতরে বিছনা বানায় শুয়ে পড়ছে। কিছুক্ষণের মধ্যে জঙ্গলের থেকে বিষাক্ত সাপ একটা আইসা বাপরে দংশন করছে। বাপ বিষাক্ত সাপের বিষ সহ্য করতে না পারিয়া একেবারে অচেতন হয়ে গেছে। ছেলে মনে করছে আব্বা মারা গেছে। ছেলে মানুষ, ডাক্তার কবিরাজ কোথায় পাবে, নিজেই বা কিছুই জানে না, চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। বাপ সবুজ হয়ে গেছে, একটা চাদর দিয়ে ঢাইকে মরা মনে করে মৃত্যুবরণ করছে মনে করে শোয়াই ধুইয়া ও এবার কিছুক্ষণ কান্নাকাটি করে নিজেও একটু আরাম করার চেষ্টা করতেছে। তো জঙ্গলের ভিতরে থেকে অসংখ্য মশা আইসা ওরে বিরক্ত করতেছে। ওর এবার আল্লাহ পাক রব্বুল আলমিনের কুদরতের উপরে অভিযোগ। আল্লাহ আগে একদিন নাসির হুজুর বলে গেল, সারা পৃথিবীতে সব কিছু মানুষের খেদমতের জন্য বানাইছো, তো সাপও আমার বাপরে খেদমত করলো, মশা আমারে খেদমত করতেছে, এ দুটো বানাইছো কে? শুনেছি সাপের বিষ দিয়ে ঔষধ বানায়, ধরে নিলাম সাপটাও খেদমত করে, মশা কোন কাজে লাগে? সাপে কামড়াইলো বাপরে, আর মশায় বিরক্ত করে আমারে। অভিযোগ করতে 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 আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বভাব আবার এই মৌখিক অভিযোগের জবাব মৌখিক দেয় না, বাস্তব দিয়ে দেয়। এক পর্যায়ে ঘুমাই গেছে, সকালবেলা ঘুমের থেকে পোলাটা উঠছে, উঠিয়া গায়ের চাদর সরায় যখন বসে পড়ছে, ওর যে বাপকে রাতের বেলা মারা গেছে মনে করে শোয়াই রেখেছিল, সে বাপও গায়ের থেকে চাদরটা উঠাইয়া বসে পড়ছে। বলবেন সুবহানাল্লাহ? বাপও চাদর সরাইয়া বসে পড়ছে, সুস্থ, বেঁচে গেছে। ও এখন বলতেছে, আল্লাহ এই রাতের বেলা আমার মরা বাপ, আমি ঘুম, কে এসে আমার আব্বারে চিকিৎসা করে গেল? আল্লাহ পাক তারে আকলে সালিম দেশে কয়, তোমার বাপের কবিরাজ পাশতে, ডাক্তাররা পাশতে আসে দেখো। ওর বাপ যখন ওই অবস্থায় রয়েছে, মশায় তো ওরেও কামড়াইছে, ওর বাপেরও কামড়াইছে। হাজার হাজার মশায় কামড়াইয়া ওর বাপের ভিতরে থেকে রক্ত নিয়ে গেছে, রক্তের সাথে বিষও চলে গেছে। মশাগুলো বিষ খেয়ে খেয়ে মরে পড়ে রয়েছে, ওর আব্বা বিষ মুক্ত হইয়া সুস্থ হয়ে বসে পড়ছে। কাদেরে কুদরত দারি হর জেখাহি আকুনি, কাদেরে কুদরত দারি হর জেখাহি আকুনি,
মুর্দারা তো জানে বক্সি জিন্দারা বে জাকুনি। মরারে বাঁচাইতে পারো, বাঁচারে মারতে পারো, কুদরত কার? একটু বলবেন কার? আল্লাহ আকবার। মিস্টার নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের ঝগড়া। নমরুদরে চেনেন তো? দেখা হয়েছে নি কোনোদিন? মিস্টার নমরুদ। কি নমরুদ? নাকি হজরত মৌলানা নমরুদ? পীরে কামেল নমরুদ। আস্তাগফিরুল্লাহ। নমরুদ লানাতুল্লাহি আলাল কাযিবিন, বদমায়েশ, খোদাই দাবি করেছে। আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচেয়ে বড় রব। তো ইব্রাহিম আলাইহিস সালাম রে দাওয়াত দিয়েছে, ইব্রাহিম দেশের সবাই আমারে রব বলে, তুমি কও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমার মধ্যে রবের কি গুণ আছে, কি যোগ্যতা আছে? নমরুদ কয়, তুমি যাকে রব বলো তার কি যোগ্যতা আছে? তা আমার আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্না রাব্বি ইউহয়ি ওয়া ইউমীত, আমার রব মরারে বাঁচাইতে পারে, বাঁচাকে মারতে পারে। মরাটাকে বাঁচাইতে পারে, জীবিতটাকে মারতে পারে। পারে পারে আল্লাহ পারে? কতক্ষণ পারে? পারে। তো নমরুদ কয় যে ওয়ানা উহয়ি ওয়া উমীত, ও তো আমিও পারি, বাঁচা মারা, মারতেও আমি পারি, বাঁচাইতেও আমি পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ এ কোন দামড়া, কি কইছি কি বুঝতেছে তা আল্লাহই জানে। মরারে বাঁচাতে পারে দুনিয়ার কোনো মানুষ, এটা হতে পারে? বাঁচানোডারে নাই কোপ দিয়ে মারিয়ে দিলে একটা কথা থাকে, কিন্তু মরাডারে বাঁচাবে কি করিয়া? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতে, তুমি দেখাও তাহলে, যদি তুমি দেখাইতে পারো তাহলে আমি বিশ্বাস করব। এবার নমরুদ জেল দারোগারে বলছে, জেলারে বলছে যে দুইজন কয়েদি নিয়ে আসবা। আজকে যাদের সম্পর্কে রায় ফাইনাল হয়েছে যে আগামীকাল তাকে ফাঁসি দেওয়া হবে আর আগামীকাল একটাকে বেকসুর খালাস দেওয়া হবে, এরকম দুইটি আসামি। যারে বেকসুর খালাস দেওয়া হবে সে তো বেঁচে যাবে, আর যারে কাল ফাঁসি দেওয়া হবে সে মরবে। তাহলে এইরকম মরা একটার বাঁচা একটা, দুডেরে নিয়ে আসো। জেলার এই দুই আসামি আইনে কয়, স্যার এডেরে কালকে বেকসুর খালাস আর এডেরে মারিয়ে দিতে হবে ফাঁসি। নমরুদ কয়, যারে ফাঁসি দিতে হবে ওরে কয় ওটা বেকসুর খালাস। তাহলে যে কাল মরবে ওরে বাঁচাই দিল, আর যারে বেকসুর খালাস দিতে হবে কয় ওটারে জবাই দাও, ওটারে জায়গায় কতল করে হত্যা করে দিছে। নমরুদ কয়, দেখলে মরাডারে বাঁচাই দিলাম, বাচ্চাডারে মারলাম। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আল্লাহ আবালের তো একটা সীমানা আছে, এত বড় আবাল রে তুমি সারা পৃথিবীর মাতুবাড়ি কিভাবে দিলে বুঝিয়ে আসে না। এ মরা বাঁচা বোঝে না। কে না বোঝে মরারে বাঁচাইতে পারে, বাঁচারে মারতে পারে, এর দ্বারা কি উদ্দেশ্য এটা ছোট বড় সবাই বোঝে, আর এই দামলাটা তাও বোঝে না। এখন তার জবাব সেরকম দিতে হবে, যেমন কুকুর সেরকম মুগুর দিতে হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বললেন, তা আরেকটা প্রশ্ন আমার আল্লাহ আরেকটা জাফারে তুমি একটু পারিয়ে দেখাও। কি? ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আমার আল্লাহ জীবন ভরে সূর্যটাকে পূর্ব আকাশ থেকে উঠাইয়া পশ্চিম আকাশে ডুবায়। তুমি যদি পারো, তুমিও যদি ক্ষুধা হয়, তাহলে তুমি পশ্চিম আকাশ থেকে উঠাইয়া পূব দিক ডুবাও। কায়দা মতো হইছে না? এখন ওর যদি বুদ্ধি থাকতো ও কি কত কন্দি কয়, আরে বেটা একদিন তো পূব দিক থেকে আমি উঠেছি, তোর আল্লাহ উঠেছে নাকি? তোর আল্লাহ ফাল্লি পশ্চিম দিক দিয়ে উঠে আনুক, এই কবে না? ও তা না কই জব যে এভাবে দেয়া যায় তাও ওর মাথায় আসে না, অথচ সারা পৃথিবীর রাজা। অবহিত আল্লাদি কাফার, হা করে পড়ছে। এটা তো তার দ্বারা সম্ভব না। যদি সে বলতো যে হ্যাঁ এতদিন পূর্বাকাশ থেকে আমি উঠাইছি, পশ্চিমে ডুবাইছি, তোমার আল্লাহ পাল্লি পশ্চিম দিকে উঠায় আনুক, এ যদি নমরুদ বলতো, আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রস্তাব রাখতেন, অবশ্যই আমার আল্লাহর দ্বারা এটা সম্ভব না অসম্ভব? সম্ভব ছিল না অসম্ভব? সম্ভব ছিল, ঠিক না? আল্লাহু আকবার। বলতে যে বলছি সেটা এসে গেল। তাই যে মরাকে বাঁচাইতে পারে, বাঁচাকে মারতে পারে কে? আল্লাহ। এভাবেই আল্লাহ তাআলা তার কুদরত দিয়ে অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে লালন পালন করতেছে। বলতে চাইছি সূর্যটা জীবন ভরে আলো দেয়, আপনাকে আমাদের কাছে কি সরকারিভাবে সূর্যের আলো, সূর্যের লাইটের জন্য কোনো বিল নেয়? কারেন্টের লাইন 3 মাস বিল না দিলে পারা লাইনটা কাটিয়ে দিয়ে যায়, যায় কি যায় না? তো কারেন্টের লাইন 3 মাস বিল না দিলে কাটিয়ে দিয়ে যায়। সরকারি শহর অঞ্চলে, বড় শহরে ওয়াসার পানি আপনারা যারা ব্যবহার করেন 3 মাস বিল না দিলে কেটে দিয়ে যায়। যেসব এলাকায় গ্যাস লাইন আছে 3 মাস বিল না দিলে লাইন কেটে দিয়ে যায়। আর হাজার হাজার বছরকে বছর ধরিয়া সূর্য আমাদেরকে লাইট দিচ্ছে, চন্দ্র আমাদেরকে লাইট দিচ্ছে, অথচ তার কোনো বিল চায় না, দেইও না, তার নিয়মতান্ত্রিকভাবে চলতে তালে আছে।
প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার জন্য কি পরিমাণ অক্সিজেন ব্যবহার করতেছেন, এক আজীব কুদরত, গবেষণা করলে বেরোয় আসে সবকিছু। মানব জীবনে যে জিনিসগুলো যত বেশি জরুরি, আল্লাহ তাআলা ওই জিনিসগুলো তত সস্তা করে দিয়েছে। বোঝেন নাই কথা? মানুষের জীবনে যত যে প্রয়োজনীয় জিনিসগুলো, এই জিনিসগুলো তত সস্তা করে দিয়েছে। স্বর্ণ বেশি প্রয়োজন না লোহা বেশি প্রয়োজন? স্বর্ণ। আপনারা পুরুষকে, আমাদের পুরুষদের তো স্বর্ণ ব্যবহার করা হারাম। অঙ্গ বানানো যায় স্বর্ণ দিয়ে, দাঁত বাঁধানো যায় স্বর্ণ দিয়ে, নাক কাটি গেছে নাক খানিক বানানো যায়, কান ছিঁড়ে গেছে কান বানানো যাবে স্বর্ণ দিয়ে। কিন্তু স্বর্ণ যে অলংকার হিসেবে এক জাররা পরিমাণও পুরুষে ব্যবহার করা হারাম। অনেকে আছে ভাব দেখাইয়া সোনার সেন গলায় দেয়, আছে না? একেবারে দড়ির মতো, কাশির মতো, গোসলের মতো এক গাছ গলায় দেয়। এক গাছ স্বর্ণের সেন গলায় দেওয়া পুরুষের জন্য 3-4 শুয়োরের বাচ্চারে দড়ি দিয়ে বাঁধে গলায় বান্ধার মতো হবে। শুয়োরের বাচ্চা যে মালা বানায় গলায় দেয় কেউ? শুকরের বাচ্চা চেনেন না? বড় শুয়োর নয়, বানতে পারলে না, কুটি কুটি শুয়োর গুটি খানিক দিয়ে মালা বান্ধে গলায় নেয়া। তো শুকরের বাচ্চা যে মালা বানাইয়া গলায় নেয়া যেমন হারাম, স্বর্ণের চেন পুরুষের জন্য ওইরকম হারাম। তাহলে আমাদের পুরুষের জন্য স্বর্ণ একেবারেই বাজে, দরকারই নেই। নারীদের জন্য জায়েজ, নারীদের জন্য জায়েজ, পরিমাণের কোনো সীমা নাই। একেবারে স্বর্ণের জামা, স্বর্ণ দিয়ে পুরো পোশাক বানায় ব্যবহার করতে পারবে স্বামীকে খুশি করার জন্য, জায়েজ আছে। আল্লাহ ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন, নারীদের যত সাজগোজ আছে সব কার জন্য? স্বামীর জন্য। তুমি সারা গা অলঙ্কৃত হবা স্বামীকে খুশি করার জন্য, বাইরে যেতে পারবা না পরে, বাহরহাল ব্যবহার করা জায়েজ আছে। তবে যদি কোনো মহিলা সারা জীবনে এক জাররা পরিমাণ, চুলচেরা পরিমাণ স্বর্ণ অলংকার ব্যবহার না করে, তাতে কি ওই মহিলার কোনো সগীরে কবিরে গুনাহ হবে? কি মনে হয় হবে? মহিলার কি বাচ্চা কাচ্চা ধারণ ক্ষমতা কমে যাবে যে স্বর্ণ অলংকার ব্যবহার করতেছে না, সোনা দানা নাই, ওনার ছেলে মেয়ে হচ্ছে না, এরম নাকি? বরঞ্চ গরিব গরিব মহিলারা যাকে সোনা দানা মোটেই নাই, তাকে প্রোটেকশন ভালো, বছরে একটা, 2 বছরে একটা, 3 বছরের মাথায় জোড়া জোড়া আগেই যাচ্ছে খালি। আর যাকে স্বর্ণ দানায় দিয়ে গোলাঘর ভরা, তাকে সারা জীবন ভরে একটা অথবা 1.5টা অথবা 2টিয়া, অথচ কোটি কোটি টাকার মালিক। স্বর্ণের জামা বানাইতে পারে, এত টাকার মালিক, তবু ছেলে মেয়ে একটা 1.5টা 2টা। 1.5টা তো বোঝেন না, 1.5টা মানে জন্মের সময় একটা ঠ্যাং একখান হয়নি, হাত একখান হয়নি, চোখ একটা হয়নি, এক পাশ ধরি হয়নি, অর্ধেক, আর একটা পুরোপুরি হয়েছে। তাহলে মহিলারা স্বর্ণ ব্যবহার না করলে তাতে তাদের সগীরা কবিরা কোনো গুনাহ হবে না, শারীরিক কোনো দুর্বলতা আসবে না, তাদের কোনো অসুবিধা হবে না, কোনো রোগ ব্যাধি হবে না, ছেলে মেয়ে জন্ম দিতেও কোনো অসুবিধা নাই। তাহলে এক কথায় বোঝা যায় যে স্বর্ণ না হলে মোটেই চলে। অথচ লোহা না হইলে কিছুই চলে না। দাও, কাশি, খুন্তা, কুড়োল, দালান, কোটা, যে জায়গা যাবো সেই জায়গা লোহা, ঠিক না? তো লোহার দাম বেশি না স্বর্ণের দাম বেশি? স্বর্ণের দাম বেশি, লোহার দাম কম। স্বর্ণ 2,26,000 টাকা বর্তমানে, আর লোহার কেজি 90 টাকা। যদি এই লোহাও যদি প্রয়োজন হিসেবে দাম হতো স্বর্ণের মতো, আর তা যদি ভরি হতো 2,26,000 টাকা, তাহলে দাউ কাশি বানায় খাওয়া লাগতো না, সবটা দাঁত দিয়ে কামড়ায় খাওয়া লাগতো। আল্লাহ সহজ করে দিয়েছে, কন্যা আলহামদুলিল্লাহ। প্রয়োজন বেশি দাম কম, প্রয়োজন বেশি দাম কম। এবার লোহার প্রয়োজন বেশি না মাটির প্রয়োজন বেশি? মাটির প্রয়োজন বেশি, তার দাম আরো কম। 1 কাঠা জমি, 1% জমি কিনবেন 10 লাখ টাকা দিয়ে, ওই বরাবরই আর জাহান্নাম পর্যন্ত খুঁজে চলে যাবেন, তবু আপনার নাকি ভতে কেউ ঢেয় দেয়। আবার ওই বরাবর আসমান পর্যন্ত দালান বেলাবেন, ফাঁকা ঠুকো আপনার, খালি মাটি ঠুক কিনতে বেলিয়ায়। তো 10 লাখ টাকায় কত মাটি হবে? 10 লাখ টাকায় কি অত লোহা হবে? প্রয়োজন বেশি, আল্লাহ দাম কমাই দিয়েছে। এবার মাটির প্রয়োজন বেশি না পানির প্রয়োজন বেশি? পানির প্রয়োজন বেশি। পানির অপর নাম জীবন, তাই তো নাকি বলেন? তাহলে মাটির চাইতে পানির দাম আরো কম। পদ্মা নদী ভরে পানি রয়েছে, কে নেয় আর কে খায়? সাগর সমুদ্র ভরা পানি, গ্যালনকে গ্যালন পানি বৃষ্টিতে আসতেছে। এমনি আপনারা বানাইয়া মিনারেল ওয়াটার কিনে খান, সেটা আপনাদের ব্যাপার। বাকি আল্লাহ তাআলা আনজালনা মিনাস সামায়ে মাআন তাহুরা, আসমান থেকে আল্লাহ পবিত্র আর্সেনিক আয়রন লবণ মুক্ত ফ্রেশ পানি, বৃষ্টির পানির চাইতে ভালো পানি পৃথিবীতে এক জমজম ছাড়া কিছু হতে পারে না, ঠিক না? কি পরিমাণ পানি এবার বৃষ্টিতে নামছে তা কি মাইফিয়ে রাখছি? একটা পয়সা দিয়া লাগছে? পয়সা দিয়া লাগে নাই, ফ্রি করে দিয়েছে আল্লাহ তাআলা। পানির প্রয়োজন বেশি না অক্সিজেনের প্রয়োজন বেশি? পানি ছাড়া রমজান মাসে 17 ঘন্টা রোজা রাখবো, কোনো পানি খাবো না, কিন্তু 17 ঘন্টা রমজান মাসে নিঃশেষ বন্ধ করে কয়জন থাকতে পারবেন? 17 মিনিট
তাও পারবো না, 1-2 মিনিটই শেষ, ঠিক না? তাহলে পানির চাইতে অক্সিজেনের দাম আরো, পানির দাম যদি জীবন হয় অক্সিজেনের দাম নাম। একদিন একজন কয় পানির নাম যদি জীবন হয় তাহলে অক্সিজেনের নাম মরণ। আসলেই মরণ, তা না হলে তো মরি যায়। পানির নাম জীবন, অক্সিজেনের নাম মরণ। 1 মিনিট ব্রেক হয়ে গেলি শেষ, একেবারে বিনি পয়সায় ওয়াকাতরে কোনভাবে আসতেছে। পানি তো একটু আদ্যে ধরে খাওয়া লাগে, আর অক্সিজেন কে আল্লাহ তাআলা কত ইজি করে দিয়েছে। বলবেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। কৃত্রিম অক্সিজেন আইসিইউতে যে অক্সিজেন কিনে ব্যবহার করেন রুগীদের জন্য, কত দাম আমি জানি না। এক রুগী বলল যে আমার 18 ঘন্টা অপারেশনে থাকা লাগছিল, 36,000 টাকা বিল হয়েছে, খালি অক্সিজেন বিল 2,000 টাকা করে পার ঘন্টা নেছে। তাহলে ডেলি যদি 24 ঘন্টায় 2,000 টাকা করে অক্সিজেন বিল আমাদেরকে আল্লাহরে দেয়া লাগতো, ঘন্টায় 2,000 টাকা করে, তাহলে 24 ঘন্টায় 48,000 টাকা অক্সিজেন বিল দিয়ে বাইসে থাকা লাগতো। কয় মিয়া বাঁচতে পারতেন? কন কোটি কোটি টাকার মালিকরা ছেলে মেয়ে নিয়ে হয়তো মাস 3 বাঁচত, আর আমাকে মতো গরিব মানুষ হওয়ার আগে মার পেটেতে ভয়তে মরি যেতাম। বাপ বেসে কিসেন চালায় ভ্যান রিক্সা, ও 200 টাকা দেওয়া বিলও দিতে পারবে না, খালি খালি হয়ে লাভ নাই। আল্লাহ কবে ওই চিন্তা লাগবে না, তুমি যাও দুনিয়ায়, ও আমি ফ্রি করে দিছি। কোন সুবহানাল্লাহ। कीमते हर चीज रादानी के चीज, कीमते खुद रानादानी আহমাকিস। দুনিয়ার সব কিছুর দাম বুঝলেন, নিজের বডিটা কত দাম এইটা বুঝলেন না। একজন মানুষের মাথার মগজের দাম 40,000 কোটি টাকা, অথচ ওই লোকটা বাড়ির পাশে আধা হাত জায়গা নিয়ে গ্যাঞ্জাম কইরা পিঠে পিঠে লাগাই নিছে। ওই আধা হাত জায়গার জন্য মাথার উপরে মারছে কুড়াইল দিয়ে বাড়ি, মাথাটা বেলের মতো চুরো চুরো হয়ে গেছে, জাগাও গেছে, 40,000 কোটি টাকা মাথার মধ্যে ছিল, সব শেষ। আধা হাত জায়গা নিয়ে গ্যাঞ্জাম না করলে কি হয়েছে, আমার মাথার মধ্যে 40,000 কোটি টাকা রয়েছে। কতক্ষণ জীবনটা শেষ, হায়াত শেষ। আল্লাহু আকবার। তুমি তোমার দাম বোঝো না। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি সামান্য কিছু বিনিয়োগ করে মোটা মোটা আশা করে বসে থাকো, আমি তোমার জন্য চন্দ্র বানাইলাম, সূর্য বানাইলাম, আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, পানি ফিরি করে দিলাম, অক্সিজেন বিল নিলাম না। হাজার হাজার নিয়ামত তুমি 24 ঘন্টা ব্যবহার করো, সবই তোমার জন্য আমি বিনিয়োগ করেছি। ও বান্দা, তোমার পিছনে আমার কোনো আশা থাকতে পারে কিনা? পারে? জি আল্লাহ পারে। তাড়াতাড়ি কও, তোমার কি আশা? আল্লাহ কয়, মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আমি তোমাদের থেকে রিজিকের আশায় বানাই নাই। তুমি কামাই করে আমাকে ট্যাক্স দিবা, টাকা দিবা, সেই টাকা আমি চলবো। আমার ছেলেও নাই, মেয়েও নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহর ছেলেও নাই, মেয়েও নাই, আমার মাও নাই, বাবাও নাই, আমার আয় রোজগারের কেউ নাই। তোমাদেরকে বানাই দিছি, তোমরা ইনকাম করে দিবা, সেই টাকা দিয়ে আমি খাবো, চলবো, ফেরবো, চানাচুর বাদাম কিনে খাবো, আমি চা পান যা দরকার তাই খাবো। এজন্য তোমাদেরকে বানাই নাই। আমার বউ বাচ্চা নাই, রান্নাঘর নাই, আমারে পাকাই দেওয়ার কেউ নাই। তোমরা 3 বেলা রান্না করে তবলিগের বড় বড় থাল ভরে, প্লেট ভরে মসজিদের দুয়ারে রেখে আসবা, আমি 3 বেলা খাইয়ে আসবো। এজন্য তোমাদেরকে বানাই নাই। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন। রিজিকের ধান্দায় তোমারে বানাই নাই, খাবারের ধান্দায় তোমারে বানাই নাই। কোন ধান্দায় বানাইছো আল্লাহ কও? আল্লাহ কয়, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসান 2টা জাতি বানাইছি একমাত্র আমার ইবাদতেরই জন্য। খেয়াল করতেছেন নাকি? বেশিক্ষণ বলা যাবে না। আমি আইছি সন্ধ্যের সময়, তাই সে পরে দেই যে নায়কে টাইম দেয়া 7টার পরের থেকে, কিন্তু মাঠটা সন্ধ্যার পরের থেকে গজল টজল গাইছে, তা আপনারা আসেন নাই। গোছানো থাকলে আর একটু আগের থেকে কথা বলা যেত। অল্পক্ষণের ভিতরে শুধু লাইন ধরাই দেবো, হেডলাইন, শিরোনাম, আন্ডারলাইন আপনি খুঁজে পাবেন, এমনভাবে ধরাই দেওয়ার চেষ্টা করব যাতে আন্ডারলাইন আপনি খুঁজে পাবেন। আমি শুধু শিরোনামটা কয়ে দিয়ে যাব, সিস্টেমটা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কি জন্য একটু বলবেন? ইবাদতের জন্য। কি জন্য? ইবাদত। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন, মাঠ তো খালি রয়েছে, লোকাল বাসে উঠেই কয় সিট দাও, সিট দাও, অথচ একটা সিটও খালি নেই। আর এই জায়গায় কত সিট খালি, সিট না নিয়ে সানা বান্ধে দাঁড়ায় রয়েছে। বসেন, বসে বয়ান শুনলে ফায়দা বেশি হবে।
বসে বয়ান শুনলে ফায়দা বেশি। এই মাঠের একটা বরকত আছে। এই মাঠের মধ্যে যারা আছে এদেরকে একটা সুমারি হবে, একটা গণনা হবে। এই গণনাটাই, ফেসটাই, ফিগারটাই, যে ইউটিউবে যেমন আমাদের কালেকশন করতেছে, ওইরকম ফেরেশতাদের একটা ইউটিউব আছে। ওরা ওই কালেকশনটা নিয়ে আল্লাহর পাকের কাছে দেখাবে। তো এই মাঠের গণ্ডির বাইরে যারা থাকবে তারা তো ওই ক্যামেরার থেকে বাইরে পড়ে যাবে। একটু ভিতরে ঢোকেন, ক্যামেরার মধ্যে বসে পড়েন। তো জানতে চাইলাম, আল্লাহ ঠিক আছে, তুমি বানাইছো কি জন্য? ইবাদতের জন্য। একটু বলি কি জন্য? ইবাদতের জন্য। ইবাদতের জন্য, ঠিক তো? ইবাদতের জন্য বানাইছো। তো ইবাদত করব যে এর বেনিফিট কি, প্রতিদান কি, পুরস্কার কি, প্রতিদান কি, কি ইবাদত করলে কি দিবা কও। পছন্দ যদি হয় তুমি যা দিবা তাহলে করবো, নাহলে আর পারবো টারবো না। আর তার আগে প্রশ্ন, তোমার ইবাদত করব কেন? এদিক 1 নম্বরে ইবাদত করব কেন, 2 নম্বরে ইবাদতের প্রতিদান কি, 3 নম্বরে ইবাদত কতদিন, 4 নম্বরে ইবাদত কি। কতক্ষণ? 1 নম্বর হলো ইবাদতের উপরে আমাদের প্রশ্ন, ইবাদত তোমার করব কেন? তা আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে বলে দিয়েছেন, তুমি বলো আমালিয়ালা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। তোমার ইবাদত কেন করব না? তোমার ইবাদত কেন করব না? অমালিয়া, আমার কি হয়েছে? লা আবুদুল্লাযী ফাতারানি, তাহার ইবাদত করব না যিনি আমাকে বানাইলেন। আমাকে তিনি না বানাইলে তো হইতেই পারতাম না। আমারে বানাইছেন বিধায় বিয়ে শাদী করছি, স্বামী স্ত্রীর আনন্দ নিচ্ছি, বাচ্চা জন্ম দিছি, বাচ্চার আনন্দ নিচ্ছি। বানাইছেন বিধায় দালান কোঠা বানাই, তা নিয়ে আনন্দ করি। বানাইছো বিধায় ইন্ডাস্ট্রিজ কলকারখানা কোটি কোটি টাকার মালিক হইলাম, তা নিয়ে আনন্দ করি। তুমি দুনিয়ায় বানাইছো বিধায় এত স্বাদ শান্তি উপভোগ করি, এত কিছু তুমি আমাকে দিয়েছো। অমালিয়া, তাহলে আমার কি হলো? লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, ওই আল্লাহর ইবাদত করব না যিনি আমারে বানাইলেন। আবার বানাইছেন বানানো পর্যন্ত যদি শেষ হইতো, অথবা বানানোর পরে মরা পর্যন্ত যদি শেষ হইতো, তাহলে আমি তার ইবাদত করতাম না। মুশকিল হলো, আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম, তোমারে বানাইছি আমি মাটি দিয়ে, অফিহা নুঈদুকুম, আবার এই মাটির মধ্যে আমি এনেই ছাড়বো। আবার মাটির মধ্যে আনা পর্যন্ত শেষ না, মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর একটা বার তোমাকে আমি বের করে ছাড়বো। আর বের করার পরে তোমাকে উন্মুক্ত ছেড়ে দেব না। লা তাজুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন আরবা, আমার সামনে দাঁড়াইয়া দ্বিতীয়বার যখন উঠবা আমি তোমাকে উঠাবো। আমার সামনে দাঁড়াইয়া 4টি প্রশ্নের জবাব না দিয়া এক কদমও তোমার সামনে বাড়তে দেব না। নেতা হও, গুতা হও, রাজা হও, বাচ্চা হও, প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, মন্ত্রী হও আর এমপি হও, ডিসি হও আর এসপি হও, ওসি হও আর টিএনও হও, ডাক্তার হও আর ইঞ্জিনিয়ার হও, শিক্ষিত হও আর শিক্ষিত হও, বীর হও বাহাদুর হও, যত বড় শক্তির অধিকারী হও, ঘরে ইমারত রা বরিবার আসমা আকিবাত জেরে জমি গরদিনহা আলায়া সাকিনাল কসরিল মুআল্লা সাতুদবানু আন করিবিন ফিত তুরাবি। 100 তলা দালান বানায় যদি তার উপরে বসবাস করো, আমি টান দিয়ে সময় মতো মাটির মধ্যে নিয়ে আসবো। ওই জায়গা তুমি থাকতে পারবা না। যত বড় বিল্ডিং এর উপরে থাকো, টান দিয়ে আমি নিয়ে আসবো। যত বড় পাহাড়ের মাথায় লুকাও পালাও, আমি ওখান থেকে টান দিয়ে তোমাকে মাটির মধ্যে নিয়ে আসবো। মিনহা খলাকনাকুম, যেমন তুমি জানতে না আমি তোমারে মাটির থেকে বানাইছি, কিভাবে বানাইছি প্রসেসিংটা তুমিও জানো না, অথচ মাটি থেকেই তোমারে বানাইছি। আবার অফিহা নুঈদুকুম, এর মধ্যে এনে ছাড়বো। মিনহা নুখরিজুকুম, হাসরের মাঠে তোমাকে বের করে ছাড়বো। বের করার জন্য তোমারে আমি তেল মারবো না। হাসরের মাঠে আল্লাহ তাআলা সবাইরে বের করবে, বিশ্বাস হয়? এই বের করার জন্য আল্লাহ কি ভাষা ব্যবহার করবেন বললেন? ওই দিন আল্লাহ চেয়ারে বসে রয়েছে, কেউ আসে না, মাটির থেকেও বেরোয় না। এখন আল্লাহকে নরমে ডাক দেবে, এই কেডা কোন জায়গা আছিস, কে কোন জায়গা মরছিস, আমি তো তালাশ করে পাচ্ছি না। সেই আদমের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোন আগান বাগানে মরে রয়েছি, চীন, জাপান, আমেরিকা, রাশিয়া, ইরান, ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ইউরোপ ইত্যাদি তালাশ করে পাচ্ছি না। তোকে সাথে একটু হিসেব নিকাশ আছে, একটু উঠিয়ে আয়, শোনা একটু উঠিয়ে আয়। এরকম মিঠে ডাক দেবে। আল্লাহ কা নুখরিজুকুম, আমি এসকোভেটরতে খুঁজে বের করব। আমি না নুখরিজুকুম তারাতান উখরা, আর একবার তোমাকে আমি বের করেই ছাড়বো।
শুধু বের করা পর্যন্ত শেষ না, আমার এখানে সামনে ইমিগ্রেশনে দাঁড়ায় 4টি প্রশ্নের জবাব দেওয়া লাগবে। বিমানে যারা উঠছেন তারা দেখেছেন ইমিগ্রেশন, বিমানের চেকপোস্টকে ইমিগ্রেশন বলে। ও জায়গা বিদেশে যাইতে গেলে 4টি ইমিগ্রেশন। 1 নম্বরে পাসপোর্ট ঠিক আছে কিনা, 2 নম্বরে টিকিট ঠিক আছে কিনা, 3 নম্বরে আপনার ব্যাগেজের ভিতরে যেই লাগেজ ব্যাগেজ দিচ্ছেন ওর মধ্যে দূষিত কিছু আছে কিনা, ওইটাকে ইমিগ্রেশন করে। 4 নম্বরে আপনার বডি ইমিগ্রেশন হয়, আপনার পেটের মধ্যে সোনা খাইয়ে আবার কোনো দেশে নিয়ে যাচ্ছেন নাকি। শুনছি যে ইদানিং বিদেশের থেকে পেট ভরে সোনা খাইয়ে বাংলাদেশে এসে সে পায়খানা বেশি পয়সা বের করে। রাতটা যেভাবে ঘুমাবা তুমি আনন্দ করবা, আজকে থেকে নিয়ে তুমি কিয়ামত পর্যন্ত নুমকা নাওমাতিল আরুস, নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইল্লা ইয়াউমিল কিয়ামা। এই পুলাই, তুমি হাসতেছো আর বাদাম খাচ্ছ, কি ওয়াজ শোনার নিয়ম? যদি এখানে আসো কিছু শোনার জন্য আর বোঝার জন্য, তাহলে তুমি সেইভাবে একাগ্রতা, মাঝে মাঝে এদিক তাকাচ্ছ আর হাসতেছো, ওদিক তাকাচ্ছ হাসতেছো, ফুটফুট করে বাদাম খাচ্ছ, এটা তো আদবের খিলাফ। আল্লাহ খুব লক্ষ্য করতে হবে। তো প্রথম জনকে বলা তো নিয়মতান্ত্রিক ঠিক আছে, তার সব সুখ শান্তির আসবাব আছে, কাজেই তারে ঘুমাইতে করলে সে ঘুমন্তিও পারে। বাসর রাত্রে স্ত্রী কাছে থাকার কারণে ঘুমের ব্যবস্থা আছে, কিন্তু ঘুম হবে না। রাতটা যাবে বিভিন্ন রকমের আনন্দ, গল্প স্বল্প ইত্যাদির মাধ্যমে। আর এ জায়গায় তো কবরে তোর স্ত্রী নাই, ও জায়গায় ঘুমের ডিস্টার্ব হবে না। ঘুমাইতে কইলে আপনি ঘুমানোর চেষ্টা করবেন, আর ঘুমানোর জন্য আপনাকে সহযোগিতা করবে 2 জন। মাথার কাছে এসে একজন মাথা মেসেজ করে দেবে, মানান্তা তুমি মাথার কাছে কে? আনা তেলাওয়াতুক, তুমি যে কোরআন শরীফ একটু তিলাওয়াত করতে না, আমারে আল্লাহ তাআলা তোমার খাদেম বানায় পাঠায় দিয়েছে তোমার মাথা মেসেজ করার জন্যে, তোমার যাতে ঘুমটা তাড়াতাড়ি আসে। আর একজন পার কাছে এসে পা মেসেজ করতেছে, অমানান্তারে তুমি কেটা পাত দারে? কানা সলাতুক, আমি তোমার নামাজ। দুনিয়া নামাজ পড়তে না, আল্লাহ আমাকে তোমার খেদমতের জন্য এই বডি দিয়ে, মানবিক রূপ দিয়ে পাঠাই দিয়েছে তোমার হাত পা মেসেজ করে তোমার ঘুমাই দেওয়ার জন্যে। নুম কানাউ মাতিল আরুস, নতুন দুলহাল মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, দ্বিতীয় সিংহায় ফুকের আগে তোমারে কেউ সজাগ করবে না, ঘুমাও। এইভাবে আরামসে ঘুমিয়ে যাবেন। হঠাৎ করে লক্ষ লক্ষ, কত লক্ষ বছর, কত হাজার বছর তা তো বলা যায় না। 40 বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে 40-এর পরে যাইয়া সিংহায় ফুক হবে। 40 দিন না 40,000 বছর, না 40,000 বছর, না 40 লাখ বছর, না 40 কোটি বছর, আল্লাহই ভালো জানে। তো 40,000 বছর আমরা সর্বনিম্ন ধরে নেই। 40,000 বছর পরে যাইয়া সিংহায় ফু দেবে ইসরাফিল আলাইহিস সালাম। ওই 2 জন তখন আবার আপনাকে জোরে জোরে মাথা চাপ দেবে। আপনি বলবেন আমি কেছে জোরে জোরে চাপ দাও কা? কয় যে ওঠেন হুজুর, ভাইজান ওঠেন, বড়কাকা ওঠেন, হাসরের মাঠে যাইতে হবে। একটু কেবল তন্দ্রা আসলে একটু চোখ বন্ধ করে পারলাম না, তুমি একটু আগে ঘুমাই দিয়ে আর এমনি আবার টাইম দিয়ে উঠে ফেললে ঘুমাই সে পারলো না। কয় যে 40,000 বছর চলে গেছে আপনার ঘুম। কন্যা সোহা, সুখের রাত খুব তাড়াতাড়ি চলে যায়, সুখের রাত খুব তাড়াতাড়ি চলে যায়। যে রাত্রে বিয়ে করে আনছিলেন রাত 10টার দিকে ঘরে ঢুকছেন বউ নিয়ে, কি যে কি হচ্ছে, ফজরের আজান দিতে জির খিরে 2 ঘন্টায় রাত নাকি আজকে। সে রাত্রির পর মোটে তৃপ্তি হলো, মোটে 2 ঘন্টায় দুটিও গল্প সাথে হলাম না, আর আজান দিয়ে ফেলেছে। মুয়াজ্জিনের খাইয়ে কাম নাই, ও কি রাত থাকতে আজান দিয়ে দিল নাকি? দেখে ঘড়ি দিও টাইম 6টা বাজে গেছে। সুখের রাত তো। আর দ্বিতীয় ব্যক্তি যার কথা বললেন, সে জবাব দিতে পারে নাই, তাকেও কি বলা হবে জানেন? নুম কানাও মাতিল আরুস, তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও। আগুনের জামা, আগুনের বেড বিছানা, জাহান্নাম থেকে শোলা মারে আগুন আসে, আর তারে কয় নতুন দুলমিয়ার মতো ঘুমাও। এটা কি ঘুমানোর কথা না ঠাট্টা করা? ঠাট্টা করা। আদরের ছেলে ভালো রেজাল্ট করে আসছে, মা কোলের সাথে জড়িয়ে ধরে, আব্বু তুমি রেজাল্ট আনতে গেছো, আমি এ পাশে বিরিয়ানি রান্না করছি, তোমার জন্য পিঠা বানাইছি, কোলের মধ্যে বসায় খাওয়ায়, ঠিক না? ডেকে নে, আসো আসো, তুমি রেজাল্ট পরে দেখায় না, আসো আব্বু খেয়ে যাও, বিরিয়ানি খাও, পোলাও খাও, পিঠা খাও। আর ছোট বাচ্চা 10-11 বছরে পোলাপান মার সাথে যদি বিয়াদবির ফাজলিমের এখানে রাগারাগি ধাক্কা ধাক্কি বাঁধায়, মা দেশে ধাওয়া খানিক দূর দৌড়ই যাইয়ে ফাজিল যেগুলো বদমাইশে ডেলায় দিয়ে মারে গাউয়ে, আর মা সে সময় তারে শলা ধরে নাচায় আর কয় আয় তোরে বিরিয়ানি খাওয়াবো। এই সময় বিরিয়ানি কি বিরিয়ানি না শলার বাড়ি? ভাষা কিন্তু 2 জায়গা বিরিয়ানি। ও সময় হুবহু বিরিয়ানি, আর এ সময় বিরিয়ানি মানে শলার বাড়ি, ঠিক না? তো ওই সময় ফেরেশতারা কইছে নতুন দুলমিয়ার মতো ঘুমাও। সত্যি ব্যবস্থা আছে তাই ঘুমায়। আর এ সময়ও কায় নুম কানাও মাতিল আরুস, নতুন দুলমিয়ার মতো ঘুমাও, ঘুমাও।
আর কি ঘুম হয়? চিৎকার মেরে কি বলবেন জানেন? কবরবাসীর কাছে জিজ্ঞেস করেন, জব তো দেবে না তারা। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন, সব চোখে দেখতেছি, সব এখন কানে শুনতেছি আর দেখতেছি, একটা বার তুমি সুযোগ দাও, ফারজিনা একটা বার ফিরিয়ে দাও, নামাল সালিহান যত নেক আমল আছে সব করে আসবো, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান, ঠিক করে আসবো। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ রিমান্ড থেকে, কয়েদখানা থেকে একটা বার বেরিয়ে দাও, ফাইন উদনা ফাইন্না জালিমুন, পুনরায় আবার যদি এই অন্যায়গুলো করি, তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার হয় সেই বিচার করবা, আর কোনোদিন আপিল অ্যাপ্লিকেশন করব না। আল্লাহ পাক জবাব দিবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, পড়ে থাক, অপমানজনক পড়া পড়ে থাক, তুই আমার সাথে কথা কবি না। ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে কথা হবে না। ও যুবক, কোরআনে কারীম যদি বিশ্বাস করো, কথাটা অন্তরে ঢুকাও। কখন মারা যাবা কেউ বলতে পারো না। आदमी आगम सुदंदे मुल्क खुदा कर गेरे सदरे नशिन सदसे गालो जाग जागन पुरकशी। बहुत মানুষ চলে গেছে, অমানুষের দুনিয়াটা ভরে গেছে। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई, कब्र की अंदर गई है कैसी अंदर कोठरी, उम्दा उम्दा कोठरिया सब्जी बजीनत क्या हुई। কত আরামের ঘর বাড়ি ছিল, কত সুন্দর করে সাজাইলাম, টাইলস আর পাথর আর মোজাইক দিয়ে সাজাইলাম, এসি এয়ার কন্ডিশন লাগাইলাম, সব ফেলে রেখে আমাকে কবরে চলে আসতেই হলো। আর হুজুর রাজা বলেছে সবই এখন কবরে এসে দেখি। রব্বানা আবসারনা ওয়া সামিনা, জাহান্নামের বিশাল আওয়াজ কানে শুনতেছি, আর জাহান্নামের তর্জন গর্জন আমার কানে আসতেছে। আগুনে আমাকে গ্রেফতার করে ফেলাইছে, সাপে আমার গলায় পেঁচায় ফেলাইছে, আমাকে দংশন করে, সহ্য করতে পারি না। আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, এখন শতভাগ ইয়াকিন হয়ে গেছে।